Welcome all the students of class 8. I am MD Jahangir Alam, Assistant Teacher, Shiromani Secondary School. Today I will take a class for class 8 on tenses. Dear student, do you know what is tense? You listen very attentively because there is no scope to write on blackboard or whiteboard. So you listen and write your khata. ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। আর টেন্স কাকে বলে? ক্রিয়া বা ভার্ব সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তিন প্রকার। ইউ রাইট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা যদি এইগুলোর পূর্বে প্রেজেন্ট লাগাও তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অনুরূপভাবে আবার যদি এগুলোর পূর্বে পাস্ট লাগাও তাহলে ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট হবে। সিমিলারলি যদি তোমরা এগুলোর পূর্বে ফিউচার লাগাও তাহলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো let us discuss present indefinite tense. Indefinite means সাধারণ। tense মানে tense means কাল, তা সাধারণ। আর present means বর্তমান, সাধারণ বর্তমান কাল। বাংলা করলে সাধারণ বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, বা অভ্যাসগত সত্য বোঝায় অথবা চিরন্তন সত্য বোঝালে সেটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে শিখলে। আমি আবার বলছি, বর্তমানকালে অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, বা কাজ করার অভ্যাস বোঝায় বা চিরন্তন সত্য বোঝালে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন মনে করো, আমি ভাত খাই, সে ভাত খায়, রহিম স্কুলে যায়, আমরা রাতে ঘুমাই, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ইত্যাদি ইত্যাদি। এর বাংলায় ক্রিয়া শেষে সাধারণত ওয়া, এ, অন্তস্থ ইয়া, উ, এন ইত্যাদি চিহ্ন থাকে। এর ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস EX। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ES যোগ করতে হয়। Dear student, let's discuss where S, ES or IS যোগ হয়। যেমন at first you should know where ES is added. ES কোথায় যোগ হয়? যখন কোনো শেষে SS, CH, SH, X থাকে তখন ভার্বের শেষে ES যোগ হয়।
যেমন ওয়াশ, WASH, ওয়াশ, এর শেষে যদি আমরা এস বা এস যোগ করি তাহলে ইএস যোগ হবে, যেহেতু এর শেষে এস আছে এই জন্য ইএস যোগ হবে। গো, কোনো ভার্বের শেষে যদি ও থাকে তাহলে ইএস যোগ হবে, তাহলে গোস, GOES, গোস। কোনো ভার্বের শেষে যদি ডবল এস থাকে তাহলে ইএস যোগ হবে, যেমন পজেস, POSSESS, এর শেষে ইএস যোগ করতে হবে, পজেস। যদি কোনো ভার্বের শেষে এক্স থাকে তাহলে ইএস যোগ করতে হবে, যেমন মিক্স, মিক্সেস, MIXES, মিক্সেস। তাহলে তোমরা শিখলে কখন ইএস যোগ করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, কখন IES যোগ করতে হয়? কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে ওয়াইকে আই করতে হয় এবং শেষে ইএস যোগ করতে হয়, যেমন ক্রাই, CRY, ক্রাই, ওয়াইয়ের পূর্বে আছে তাই ওয়াইকে আই করতে হবে, শেষে ইএস যোগ করতে হবে। ক্রাইজ, CRIES, ক্রাইজ। ড্রাই, DRY, ড্রাইজ। ক্যারিজ, CARRY, ক্যারি, এর শেষে যখন আমরা এস বা এস যোগ করবো তখন এখানে ওয়াইকে আই করতে হবে, ক্যারিজ, CARIES, ক্যারিজ। ওকে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট ইউ মে অ্যাড এস, অর্থাৎ বাকি অংশে সব জায়গায় এস যোগ হবে। I hope you understand it. Where S, IS and ES are added. Let's discuss in from Bangla to English. Suppose আমি ভাত খাই, বাংলা ক্রিয়া শেষে রস্বই আছে, তাই এটি হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার I eat rice. সে ভাত খায়, বাংলা ক্রিয়া শেষে রস্বই অন্তঃস্থায়ী আছে, তাই হি ইটস রাইস। রহিম স্কুলে যায়, বাংলা ক্রিয়া শেষে তাই রহিম গোস টু স্কুল। এম এ খান আমাদের গণিত শিক্ষা দেন, মিস্টার M A খান টিচেস আস ম্যাথমেটিক্স। এখানে তোমরা লক্ষ্য করো যে টিসের শেষে CH আছে, এই জন্য ES যোগ হয়েছে। রতন বোঝাটি বহন করে, রতন ক্যারিজ, CRRIES, ক্যারিজ দ্য লোড। তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছো। নাও ডিয়ার স্টুডেন্ট, রাইট ডাউন ইয়োর খাতা হোয়াট ইজ present continuous tense and its বাংলা ক্রিয়া শেষে কি চিহ্ন থাকে এর স্ট্রাকচার প্রথমে লিখবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মিন্স বর্তমান, কন্টিনিউয়াস মিন্স চলমান, টেন্স মানে কাল বা সময়। অর্থাৎ সাধারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান চলমান সময়কে বোঝায়। অর্থাৎ সাধারণত বর্তমানকালে কোনো কাজ চলিতেছে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর বাংলা ক্রিয়া শেষে কি চিহ্ন থাকে? তেসি, তেস, তেসে, তেসেন ইত্যাদি। এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ইএক্স। এখানে ইউ শুড লার্ন হোয়ার এম ইজ ইউজড, ইজ ইউজড অ্যান্ড আর ইজ ইউজড। ইউ রাইট ইন ইউর খাতা। আয়ের পরে এম বসবে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তারপরে ইজ বসবে এবং অন্যান্য বাকি সব জায়গায়। অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট
অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে সব জায়গায় আর বলবে। ইউ শুড রিমেম্বার ইট। নাও ডিয়ার স্টুডেন্ট, লেটস ডিসকাস। যেমন আমি আমি তোমাদেরকে ইংলিশ শেখাইতেছি, তাহলে আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। তোমরা স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। মিনা স্কুলে যাচ্ছে, মিনা ইজ গোয়িং টু স্কুল। তিনি স্কুলে যাইতেছেন, হি ইজ গোয়িং টু স্কুল। তো বাংলা ক্রিয়া শেষে কি আছে? তেসি, তেস, তেসে, তেসেন ইত্যাদি ইত্যাদি। Now dear student, let's discuss present perfect tense. Present perfect tense. Present means বর্তমান, perfect মানে পুরা ঘটিত, tense মানে সময়। অর্থাৎ পুরা ঘটিত বর্তমান বোঝায় বাংলায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? সাধারণত কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল, তার রেস্ট এখনও বর্তমান সময় বিদ্যমান আছে। দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এর বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলা ক্রিয়া শেষে সাধারণত এস ই এস, এস এ, এস এন ইত্যাদি চিহ্ন থাকে। এর ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি প্লাস এক্স। কোথায় হ্যাভ বসে আর কোথায় হ্যাজ বসে ইউ রাইট ডাউন ইন এ নোট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের পরে হ্যাজ বসে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন হি, শি, ইট, even any name of a man or woman or girl, রহিম, করিম, রহিমা, সালমা, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার, এদের পরে হ্যাজ বসবে। যেমন সালমা গান গায়, সালমা গান গাই আছে, গান গাই আছে, তাহলে সালমা হ্যাজ সাং এ সং। মিনা চিঠি লিখে আছে, মিনা হ্যাজ রিটেন এ লেটার। পুতুল আমাকে ডাকে আছে, পুতুল হ্যাজ কল্ড মি। আমি তোমাকে সাহায্য করে আছি, আই হ্যাভ হেল্পড ইউ। আমরা তোমাকে সাহায্য করে আছি, উই হ্যাভ হেল্পড ইউ। তুমি আমাকে সাহায্য করে আছো, ইউ হ্যাভ হেল্পড মি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I hope. Now dear student, let's discuss present perfect continuous tense. পুরা ঘটিত বর্তমান চলমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সাধারণত কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলিতেছে এরূপ বুঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর বাংলা ক্রিয়া শেষে ও প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে চিহ্ন থাকে বাংলা ক্রিয়া শেষে এরও একই চিহ্ন থাকে, তেসি, তেসে, তেসেন, কিন্তু এখানে একটা সময়ের কথা উল্লেখ থাকে। যেমন 10 ঘন্টা, রহিম 10 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি, মিনা সোমবার থেকে জ্বরে ভুগিতেছে ইত্যাদি ইত্যাদি। এর বাংলা রূপ বুঝলে এর ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্স ইটিসি, তারপর ফর বা সিন্স প্লাস টাইমলি ওয়ার্ড। যেমন আমি 10 মিনিট ধরে তোমাদেরকে ইংলিশ পড়াইতেছি, আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 10 মিনিটস। মিনা সোমবার থেকে জ্বরে ভুগিতেছে, মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। নাও ডিয়ার স্টুডেন্ট,
এখন তোমরা মনে করতে পারো কোথায় সিন্স বসে কোথায় ফর বসে। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে, অনির্দিষ্ট সময় বোঝালে ফর বসে। অর্থাৎ হতে থেকে এরকম নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, আর ধরে যাবত অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। Dear student, next day I will discuss rest of the tense no more today. Where you stay good and try your best to maintain the rules of COVID-19. Thank you. No more today.